এক দেশে ছিল এক ছোট্ট গ্রাম, নাম তার নীলডাঙা। গ্রামটির চারপাশে সবুজ বনে সুসজ্জিত ছিল এবং গ্রামটির পাশ দিয়েই বয়ে গিয়েছিল এক রহস্যময় নদী। এই গ্রামের মানুষ বলতো ওই নদীর নাম জোনাকি নদী, কারণ এই নদীর পানি রাতের বেলায় ঝিকমিক করত। এই গ্রামেই থাকতো এক গরিব ছেলে, তার নাম ছিল রিয়াদ। রিয়াদের কোনো বন্ধু ছিল না, কিন্তু সে খুব সাহসী এবং দয়ালু ছিল। একদিন রিয়াদ তার মায়ের কথায় বনে কাঠ কুড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে সে এক রহস্যময় ঘটনার সাক্ষী হয়। সে বনের গভীরে ঢুকে এক অদ্ভুত দৃশ্য দেখল। একটি ঈগল ছানাকে এক শিকারী তীর দিয়ে আঘাত করে। ব্যথায় ঈগল ছানাটি ছটফট করছে। ঈগল ছানাটির মা তার ছানার জন্য অনেক চিৎকার করছে। এটা দেখে রিয়াদ এগিয়ে আসলো। আরে এ কি, ঈগল ছানাটার পেটে তো তীর ঢুকেছে, এটা কি করে হলো? আহারে, কেমন ছটফট করছে। এরপর ওই ঈগলটিও মানুষের ভাষায় কথা বলে, বাঁচাও বাঁচাও, আমার ছানাটাকে বাঁচাও, আমার ছানাটা যে মারা পড়ে যাবে, দয়া করে একটু সাহায্য করো। এটা শুনে রিয়াদ বলল, আচ্ছা ঠিক আছে ঈগল ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার ছানাকে কিচ্ছু হতে দেব না। এই বলে রিয়াদ ওই ঈগল ছানার পেট থেকে ধনুকটি তুলে ফেললো। এই যে নাও ঈগল ভাই, ধনুকটা তুলে ফেলেছি, এখন কিছুদিন বিশ্রাম নিলেই তোমার ছানা সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তুমি আমার ছানাকে বাঁচিয়েছো। আমি আসলে এক পরীর দূত, আমি তোমাকে একটা উপহার দিতে চাই। এই বলে সেই ঈগল পাখিটি রিয়াদকে একটি সাদা রঙের পাথর দিল। যখনই তোমার মন থেকে ভালো কিছু চাইবে, এই পাথরটা তোমার ইচ্ছা পূরণ করবে, এটা নিয়ে যাও, তোমার উপকারে আসবে। এরপর রিয়াদ সেই জাদুর পাথরটি নিয়ে নেয়। বিদায় ঈগল ভাই, আবার অন্য কোনো দিন দেখা হবে। রিয়াদ ওই জাদুর পাথরটা নিয়ে তার গ্রামে ফিরল, কিন্তু সে নিজের জন্য কিছুই চাইল না। গ্রামের সাধারণ মানুষের কষ্ট দেখে তার অনেক কষ্ট লাগলো। সে পাথরটির কাছে চাইল, হে পাথর, তুমি এই গ্রামে সুখে পরিপূর্ণ করে দাও, এই গ্রামের মাঠ ফসলে পরিপূর্ণ করে দাও। এরপর চারিদিক থেকে এক ঝমকানো আলো আসলো, আর সেই পাথরের জাদুতেই গ্রামের মাঠ ফসলে পরিপূর্ণ হয়ে গেল। কৃষক অনেক খুশি হয়ে গেল, আর রিয়াদের বয়স্ক দাদুও সুস্থ হয়ে গেল এবং হাঁটা শুরু করলো। চারিদিকে যখনই সুখ শান্তিতে ভরে গেল, তখনই নেমে এলো ঘোর বিপদ। হঠাৎ একদিন এক দুষ্টু ভূত এসে রিয়াদের কাছ থেকে ওই জাদুর পাথরটি ছিনিয়ে নিয়ে যায়, কিন্তু রিয়াদ কিচ্ছু করতে পারে না। দুষ্টু ভূত তার কুটিরে এসে পাথরটি হাতে নিয়ে বলল, হে পাথর, আমাকে এই পৃথিবীর সবথেকে শক্তিশালী ব্যক্তি করে দাও। এই কথা বলা মাত্র আকাশ থেকে এক বিদ্যুতের ঝলক এসে তাকে মাটিতে ফেলে দিল। এরপর সেই বিশাল ঈগলটি তার ওই পাথরটি নিয়ে আবার রিয়াদকে ফিরিয়ে দিল।